নমস্কার। ধানবাদ ঝাড়খণ্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য। এখন আমি বিদ্যার্থীদের অভিভাবকদেরকে বিদ্যার বিষয়ে, শিক্ষার বিষয়ে কিছু বলছি। শিক্ষা দুটো স্তরের হয়, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা। এই শিক্ষাতে দেখা যায় যে অনেকে প্রাথমিক শিক্ষায় অসফল হচ্ছে, আবার উচ্চশিক্ষায় ভালো সফলতা থাকে। আবার এটাও হয় যে প্রাথমিক শিক্ষায় সফলতা থাকে কিন্তু উচ্চশিক্ষায় সফলতা থাকে না। আবার দুটোতেই অসফলতা, আবার দুটোতেই সফলতা থাকে। তো এক্ষেত্রে যখন প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষায় অসফলতার ব্যাপার এসে যাচ্ছে, সেখানে তো আপনাদেরকে একটু এর বিষয়ে কেয়ার নিতে হবে। আপনারা ঘরে টিউশনও দিয়েছেন, সে কোচিংয়ে পড়তে যাক বা ঘরে এসে পড়ায়, হয়তো সেই কোচিং সেন্টারের স্যারের উপর বা ঘরে এসে যিনি পড়াচ্ছেন ওনার উপর আপনাদের কনফিউজ হচ্ছে যে ঠিক মতন আমার ঘরের ছাত্র বা ছাত্রীকে দেখছে না, যার জন্য সে মার্কস আনতে পারছে না। এবং স্কুলের যে আসা যাওয়ার পথেও হয়তো সে একটুখানি এদিক ওদিক হচ্ছে, এইসব ভাবছেন। কিন্তু সেটা নয়। পড়াশোনার জন্য সব কিছুতেই প্ল্যানেট থাকে, প্ল্যানেট সাপোর্ট না করলে হয় না। আপনারা আপনাদের ছাত্র বা ছাত্রী ডেট অফ বার্থের বিবরণটা কোনো জ্যোতিষীর কাছে নিয়ে যাবেন, যে জ্যোতিষী ডেট অফ বার্থ দিয়ে সমস্ত কিছু প্রেডিকশন করে, তাকে দেখিয়ে জিজ্ঞাসা করবেন যে আমার এই ছেলে বা মেয়ের পড়াশোনার জায়গাটা কীরকম। বলবেন না যে উইক, জিজ্ঞাসা করবেন, উনি আপনাদের সঠিক বলে দিবেন এবং প্রতিকারও বলে দিবেন। প্রতিকার করবেন, প্রোগ্রেস নিশ্চয়ই হবে। আর প্রতিকারের সময় রত্নটা আপনারা নিজেরাই কিনবেন, কারণ রত্নটা আপনারা ভালো দোকান থেকে নেবেন, রসিদ নেবেন, তাতে লিখিয়ে নেবেন যে রিফান্ডেবল। জেনুইন জিনিস নেবেন, জেনুইন জিনিস নেবেন, কাজ করবে। কাজ হয়ে যাওয়ার পর জেনুইন জিনিস আর রিসিট থাকলে পরে আপনার ওটা ফেরতও হবে। ফেরতের সময় কিছু পার্সেন্ট কেটে আপনাকে বাকি টাকা দিয়ে দিবে। আর এমনি আপনি যদি জ্যোতিষের থেকে রত্ন নেন, সে আপনাকে রিসিট দিবে না, আর আপনার সেটা কাজও করবে না, আর পরে ফেলে দিতে হবে, ওটা ভ্যালুলেস। ওই জন্য নিজেরাই কেনাকাটা করবেন। এখন আমি এতটাই বললাম, আবার অন্যদিন অন্য কিছু শোনাবো। আপনারা সকলে খুশি হয়ে থাকুন।